গুড মর্নিং। রনি রবসের সকল দর্শক বন্ধুরা আশা করি খুব খুব ভালো আছেন। পাহাড়ের পর আজ আপনাদের নিয়ে যাব বঙ্গোপসাগরের তীরে। হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি মন্দারমণি। সাথে আমার দুই বাল্যকালের বন্ধু, একদম ছোটোবেলার বন্ধু, সানি ও সৌরভ। অ্যাকচুয়ালি আরও আমরা ছোটোবেলার অনেকজন বন্ধু মিলেই প্ল্যান করেছিলাম। অ্যাকচুয়ালি ওদের কাজ হিমাদ্রি পরীক্ষার জন্য যেতে পারলো না, আরও দু একজন তাদের কাজের জন্য যেতে পারলো না। তো আমরা তিনজনেই যাচ্ছি। ও আমার এক ভাই যাচ্ছে, রিক, আর গুড্ডু তো থাকবেই। তো চলুন তাড়াতাড়ি কথা না বলে বেরিয়ে পড়া যাক। এই ভিডিওটা থেকে আপনারা অনেক উপকৃত হবেন। যেমন যদি আপনারা কখনো মন্দারমণি উইকেন্ডে ফ্যামিলির সাথে বা আপনার পার্টনারের সাথে যান, তো একটা ভালো রিসর্ট মোটামুটি একটা অ্যাফোর্ডেবল প্রাইসে আপনি কোথায় পাবেন, বা আসার সময় আমরা মহিষাদল রাজবাড়িটাও আপনাদের দেখাবো, ওখানেও থাকার ব্যবস্থা আছে। আমি ওখানকারও কিছু আপডেট আপনাদের দেবো, প্লাস নিউ মেরিন ড্রাইভ রোডটা আপনাদের ঘোরাবো। ভালো লাগবে, পুরো ব্লগটা দেখুন। লেট হয়ে গেছে, চলুন কথা না বলে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। ফাইনালি আমরা অনেক যুদ্ধের পর বেরিয়ে পড়লাম। এই যে দেখুন, যার জন্য আজকে আমাদের এত লেট, এই যে দুজন এখন হাসছে। হ্যাঁ, 7টায় বেরোবে বলে 9টায় বেরিয়েছে। ঠিক আছে, এগুলো হতেই থাকে। চলুন, দেখা হচ্ছে। দারুণ আজকে ওয়েদার, খুব মেঘলা। পাহাড়ের পর এবার সোজা বঙ্গোপসাগর আপনাদেরকে নিয়ে যাব, দারুণ মজা হবে। চলুন। বৃষ্টি শুরু হয়ে গেছে, দারুণ। কিন্তু জ্যাম আমাদের বৃষ্টির সৌন্দর্যটা নষ্ট করে দিচ্ছে। জ্যামটা এক্ষুনি ছেড়ে যাবে। বল, কি বলতে চাইছিস? দেখতে দেখতে আমরা রূপনারায়ণ নদী পেরোচ্ছি, মানে কোলাঘাট ব্রিজ। তো প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, তো এখানে আমরা ব্রেকফাস্টটা খেয়ে নেবো। চলুন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা খেয়ে নেওয়া যাক। আমার একটা গার্লফ্রেন্ড ছিল। কি নাম ছিল তার? সুস্মিতা। শুধু মনে পড়ে সুস্মিতা। সে এক দিন ছিল। ফাইনালি আমাদের খাবার দাবার চলে এসছে। রিক সুন্দর একটা লুকস দিয়েছে, দেখুন। মিস করতে একজন। ঠিক আছে, ও মিস করতে দিন ওকে। আমরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার, না না এসি চলছে, বন্ধ করে দিন। আমরা আবার খেয়ে দিয়ে খ্যাটনটা করে তাড়াতাড়ি রওনা দেবো। আপনাদের সুবিধার্থে একটা কথা বলে রাখি, আপনারা যারা গাড়ি করে আসছেন তারা অবশ্যই গুগল ম্যাপের সাহায্য নিয়ে নিন। লিখুন প্রশান্ত বিচ রিসর্ট, একদম পারফেক্ট লোকেশনে পৌঁছে দেবে। এবং যারা বাসে আসছেন তারা চাউলখোলা একটা স্টপেজ আছে, ওখানে আপনাদের নামতে হবে। যে কোনো দিঘাগামী বাসে আপনারা কলকাতা থেকে হাওড়া থেকে উঠে পড়ুন, উঠে বলবেন যে মন্দারমণি যাব, তো আপনাকে চাউলখোলা বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে। ওখান থেকে আপনারা টোটো, অটো সব কিছু পেয়ে যাবেন, মানে মন্দারমণির শুধু এই রিসর্ট বলে না, যে কোনো রিসর্টে যাওয়ার জন্য। চলুন ভেতরে যাওয়া যাক। ফাইনালি আমরা রুমে পৌঁছে গেলাম। অনেক সকাল 7টায় বেরিয়ে দুপুর 2টোর সময় রুমে পৌঁছেছি। তার মূল কারণ এই যে দেখুন, এখানে বানাচ্ছে। আমরা সবাই পৌঁছে গেছি। খুব টায়ার্ড নাকি? এবার পুলে নামার পরিকল্পনা নাকি? একদম। চলুন পুলে গিয়ে দেখা হচ্ছে। সামনে বঙ্গোপসাগর, লোভ কি আর সামলানো যায়? তাই পুলে নামার আগে সোজা চলে এলাম সমুদ্রের পাড়ে। এখানে একটু চান করব, বসবো, তারপর পুলে যাব। দেখুন সমুদ্রে দাঁড়িয়ে আমাদের রুম দুটো দেখা যাচ্ছে। এই যে দেখছেন প্রশান্ত বিচ রিসর্ট লেখা আছে, এর দুদিকের যে দুটো রুম বারান্দা, এটাই আমাদের। এই রুম গোটা রিসর্টে দুটোই আছে। এই রুমটার নাম হলো রোমিও জুলিয়েট রুম। আর দেখুন পেছনে দেখতে পাচ্ছেন যে কটেজ আছে, একটু বুঝতে পারছেন আপনারা যে কটেজ আছে। চাইলে আপনারা এই কটেজগুলোও থাকতে পারেন। এই কটেজগুলো রুমগুলো খুবই বড় বড়।
আর তার পেছনে দেখুন হালকা দেখা যাচ্ছে একটা 2-3 তলা বিল্ডিং, আপনারা চাইলে ওইটাতেও থাকতে পারেন। ওই রুমগুলো বেশ বড়, কিন্তু রোমিও জুলিয়েট থেকে সমুদ্রকে খুব কাছ থেকে দেখা যায়। দারুণ এনজয় হচ্ছে, দারুণ তো। অনেক লেভেলের ঠান্ডা। জলটা কেমন ঠান্ডা লাগলো? খুব ঠান্ডা জলটা, পরে অনেক এনজয় হচ্ছে। যদিও সেরাটা রনি রোড কি হলো গুড্ডু? সেরা তো। প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। আমরা পুলে সমুদ্রে দুটো জায়গাতেই চান করেছি, প্রচণ্ড জোরে এবার খিদে পেয়ে গেছে। এবার আমরা গোগ্রাসে গিলবো। চলুন তাড়াতাড়ি লাঞ্চটা করে নিই। প্রচুর টায়ার্ড, আর প্রচণ্ড মানে সমুদ্রের জলে চান করলে আর পুলের জলে চান করলেও প্রচণ্ড খিদে পেয়ে যায়। চলুন তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা খেয়ে নিই। আমাদের খ্যাটন ফাইনালি কমপ্লিট দুপুরে। এবার আমরা একটুখানি ঘুমোবো। তার আগে বলি, এটা আলাপ করাই আমাদের দিলীপের সাথে। দিলীপ ভাই আমাদের প্রত্যেকবারে দারুণভাবে আতিথেয়তা করে। আমাদের খাওয়া দাওয়া এত সুন্দর যে লাঞ্চ করলাম, সব ক্রেডিট কিন্তু দিলীপের। দিলীপ বল কিছু আমার দর্শকদের উদ্দেশ্যে। দর্শকদের উদ্দেশ্যে সবার একটাই বলা, রনিদা আমাদের খুব স্পেশাল একজন মানুষ, মানে খুবই মানে বড় ভাইয়ের মতন করে খুব আমি আদর যত্ন করি এবং পরবর্তীকালেও করব। এবং রনিদার মতো সত্যি মানুষ এ হয় না। অলসো ক্রেডিট অল, মানে রনিদার সবার বন্ধু যারা আছেন সবাই খুবই ভালো, সবাই প্রতিবার আমাদের রিসোর্টে আসেন, খুব মজা করে এবং আশা করি মজাটুকু সবাইকে দেবো। একদম। প্লিজ অল দর্শকদের বলা হচ্ছে, যেনারা এই ব্লগটা দেখছেন, আমাদের প্লিজ রনি রব চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করবেন এবং আমাদের প্রশান্ত রিসোর্টে সবার আমন্ত্রণ থাকবে। নমস্কার। নমস্কার, খুব তাড়াতাড়ি আবার ঘুমের পর দেখা হচ্ছে। ওই সুস্মিতার কথা, ভালো মেয়ে খুব, আমাদের বৌদি হয়তো রেসপেক্ট করবে। কি হলো রে, তুই উঠে গেলি কেন হট করে? কেমন হলো ঘুমটা? এই সবে জাস্ট কিছুক্ষণ আগে ঘুমিয়ে উঠলাম। ঘুমটা খুব সুন্দর হয়েছে, আপনারা পেছনে দেখতে পারেন খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা। এখন খুব সুন্দর লাইটিং হচ্ছে এখানে, কোনো প্রোগ্রাম চলছে হয়তো, প্রোগ্রাম চলছে। কিন্তু আজকে আমরা ঘুমটা দারুণ দিয়েছি। সত্যি ঘুম থেকে উঠে সোজা দেখি 8:30, একদম। তারপর বাজেট পেশ হচ্ছে। এখন তারপর খাওয়ার পালা। চিলি চিকেন, কাবাব এসব অর্ডার করেছি। এবার সবাই মিলে আমরা বন্ধুরা মিলে একটু খাওয়া দাওয়া করবো। দারুণ স্ন্যাক্স অর্ডার করেছি, ইউনিক নাকি? একদম, ওটাই হয়তো আমাদের ডিনার হয়ে যাবে। এখন দেখা যাক, খাবারের জন্য অপেক্ষা চলছে। এই যে একটু এনজয় হবে নাকি এখন? আনন্দ হবে একদম। আর এ তো 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ফোনেই ব্যস্ত। জানি না কার সাথে কথা বলছে, এটা মনে হচ্ছে সন্দেহ হচ্ছে, কখন বউ বলছে কখন আবার কাকে কি বলছে বোঝাই যাচ্ছে না। আপনারা দেখুন দর্শক বন্ধুরা, বিয়ে হয়ে গেছে তারপরে আমাদের সাথে এসছে বন্ধুদের সাথে, কি জন্য? আমাদের সাথে টাইম স্পেন্ড করতে না, কিন্তু ফোনের সাথে টাইম স্পেন্ড করতে। আর সেটাও আবার বউয়ের সাথে কথা বলছে না। এটা আমাদের বড় একটা সন্দেহ আছে যে কার সাথে কথা বলছে। তোরা সবাই এই সানি কার সাথে কথা বলছে তোর কি মনে হয়? এটা তো এখন সন্দেহজনক ব্যাপার যে আমাদের সৌরভ কার সাথে কথা বলছে, কে আছে সে। আমরা সকলেই খুব কনফিউজড যে চৌধুরী কার সাথে কথা বলছে। তো চলুন কনফিউজ না হয় ওকে আর একটু কনফিউজড করে দিই। এখন ঘুম থেকে উঠে প্রচুর ঘুমিয়ে নিয়েছি, 8:30 বাজে ঘুম থেকে উঠে দেখছি বাজেট পেশ হচ্ছে। যখন ঘুম থেকে উঠলাম 8:30 বাজছিল, এখন তো 9টা বাজে। তারপর আমরা একটু বাইরে বেরোলাম, ঠিক আছে?
এবার আমাদের এনজয় শুরু। এখন তো আর রাতে ঘুম হবে না সারা রাত ধরে। চলুন দেখা হচ্ছে আবার কিছুক্ষণ পর। এত সুন্দর একটা আবহাওয়া, এত সুন্দর প্রকৃতির অদ্ভুত রূপ যে আমাদের ঘুমোতেই ইচ্ছা করছে না। মনে হচ্ছে সমুদ্রের দিকে তাকিয়ে এই যে সমুদ্রের আওয়াজটা হচ্ছে এখানেই বসে থাকি। খুব সুন্দর দেখুন। গুড মর্নিং সকল দর্শক বন্ধুদের। আমরা অনেক রাতে ঘুমিয়ে পড়েছিলাম, অনেক রাতেই ঘুমিয়েছি, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। তো এখন বাজে 11টা, অনেক লেটে ঘুম থেকে উঠেছি। আমাদের ব্রেকফাস্ট তো কমপ্লিমেন্টারি ছিল, কিন্তু যেহেতু আমরা ওখানে আর যেতে ইচ্ছা করছে না, মাথাটা ধরেছিল একটু, তার জন্য আমরা ব্রেকফাস্ট রুমেই অর্ডার করে নিলাম, মানে রুমেই বললাম যে পাঠিয়ে দিন। তো এখানে এই সিস্টেমগুলো খুব সুন্দর। চলুন খেয়ে আবার আমাদের বেরিয়ে পড়তে হবে তাড়াতাড়ি। আমরা একটু মেরিন ড্রাইভটা ঘুরতে ঘুরতে তারপর বাড়ি যাব। চলুন আবার দেখা হচ্ছে। সকল দর্শক বন্ধুদের গুড মর্নিং। কালকে অনেক রাতে ঘুমিয়েছিলাম, আজকে উঠতে লেট হয়ে গেল, এখন প্রায় 11টা বাজে। তাই ব্রেকফাস্ট তো আমাদের কমপ্লিমেন্টারি ছিলই এই রিসর্টে, কিন্তু আর যেতে ইচ্ছা করলো না, তাই জন্য দিলীপকে বললাম যে ভাই আমাদের একটু ব্রেকফাস্টটা পাঠিয়ে দেবো। সুন্দর করে ব্রেড বাটার কচুরি সব পাঠিয়ে দিয়েছে। চলুন ব্রেকফাস্টটা করে তাড়াতাড়ি বেরিয়ে পড়া যায়। আমরা আবার একটু মেরিন ড্রাইভটা ঘুরতে ঘুরতে তারপর বাড়ি যাবো। ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে। ফাইনালি আমরা প্রশান্ত রিসর্টকে বিদায় জানালাম। খুব তাড়াতাড়ি আবার আসবো এই রিসর্টে, আপনারাও আসুন। খুব সুন্দর রিসর্ট। আমি আমার ডেসক্রিপশন বক্সে সব দিয়ে দেবো এদের লিস্ট, আমি দিলীপের নাম্বারটাও দিয়ে দেবো, আপনারা ওর সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে? চলুন দেখা হচ্ছে মেরিন ড্রাইভ রোড।
এটাই মেরিন ড্রাইভ রোড। এই রোডের সৌন্দর্যটা একটু দেখুন। মেরিন ড্রাইভ রোডে দাঁড়িয়ে ডাব খাওয়ার মজাই আলাদা, সেরা। পুরো কচি ডাব, যা মিষ্টি জলটা খুব সুন্দর। কি কিছু বলবি বল? ডাব তো কচি। ভালো ভালো লাগছে তো ডাবের জলটা। সানি কেমন? ডাবের জলটা বেশ ভালো। ভালো, তবে সকালবেলা দেখলাম খেতে পারলাম না। ওটা তো সানি। বেরিয়ে চলে এলি, সানি আর আমি দেখেছিলাম কচি। ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ, কি বলছিলিস? ঠিক এরকম সাইজ ছিল সকালবেলা। ছি ছি ছি। ডাবগুলো ও, কেমন লাগছে সানি মেরিন ড্রাইভ রোডটা? সত্যি খুব ভালো হয়েছে। দারুণ লাগছে না? কেমন লাগছে? তুই বানিয়ে দিলি তো কোনটা? মেরিন ড্রাইভটা? হ্যাঁ, আমার দাদু বানিয়েছিল লাস্ট বার। তবে সকালবেলা ডাব দুটো ভালো ছিল। আমরা চণ্ডীপুর টোল পেরোলাম, জাস্ট একটু চা খাওয়ার জন্য দাঁড়ালাম। এবার আপনাদেরকে নিয়ে যাব একটা রাজবাড়িতে, নন্দকুমারের কাছে। বেশিক্ষণ লাগবে না আর আশা করি এখান থেকে। তো দারুণ দারুণ জায়গাটা, চলুন ওখানে নিয়ে যাই আপনাদের। চাটা এত সুন্দর ছিল না, ভাবতে পারবে না। আদা দিয়ে বানিয়েছে, এগুলো হালকা মিষ্টি দিয়ে, দারুণ বানিয়েছে চাটা। খেয়ে পুরো মনটা ভরে গেল, খুব সুন্দর চা। কিন্তু কে বলবে যে এরকম একটা হাই রোডের একদম টোলের সামনেই, চণ্ডীপুর টোলের সামনেই চায়ের দোকান, এটা ছোট্ট ঘুমটি। কে বলবে যে এরকম দোকানে এত সুন্দর চা বানাবে? এরকম আমাদের কলকাতার বালবন্ত সিং, তারপর এই টিক্কা কিং, এইসব চায়ের থেকে কিন্তু এই চা টক্কর দিয়ে দেবে, এত সুন্দর চা বানিয়েছে। চলুন এবার আমি গাড়ি চালাবো, নিয়ে যাই আপনাদের। হ্যাঁ, একসময় আমি থাকতাম কোথায়? এখানে। এখানেই থাকতিস? আমার দাদু থাকতাম, ওই আমার রুমটা ছিল ওই কোনটাতে। কোনটা? তো দাদুর রুম কোনটা ছিল তাহলে? দাদুর রুম এই কোন, এইটা? আর মাঝখানে সব কারা থাকতো? গার্লফ্রেন্ড। তোর না তোর দাদুর ঘর? আমার ও, দাদুর গার্লফ্রেন্ড তলায় থাকতো, উপরে উঠতে পারতো না তো। দাদুর গার্লফ্রেন্ডরা তলায় রাখতে বলছে, সরি।
জনার্দন উপাধ্যায় রাজা। কত সুন্দর এই মহিষাদল রাজবাড়ি আপনারা দেখলেন। এখানে কিন্তু থাকাও যায় রিসর্ট বুক করে, আমি আপনাদের নাম্বার দিয়ে দেবো, আপনারা এখানে রুম নিয়ে থাকতেও পারেন। সরস্বতী পুজো বলতে গেলে পড়েই গেছে, আজকেও অনেক জায়গায় পুজো হচ্ছে, কালও মেন পুজো, তাই প্রচণ্ড ভিড় সব জায়গায়। তাই বাড়ি ঢোকার আগে শেরি পাঞ্জাবে আর ডিনার করলাম না, বাড়ির সামনেই চণ্ডীগড় ধাবায় ডিনার করে নেবো, করে আমরা বাড়ি ফিরবো। সরস্বতী আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। হয়তো ভালোভাবে আপনাদের পুরোটা দেখাতে পারলাম না, বন্ধুরা মিলে অনেক দিন পর এসছি তো, তাই সব